রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সড়কের ছাতিম গাছের ফুলের গন্ধে বিভোর ছিল নগরবাসী। সেই ছাতিম, কাঠগোলাপ ও রঙ্গন গাছের পাতায় এখন ধুলার স্তর জমেছে। শুষ্ক মৌসুমে গাছের পাশাপাশি নগরীর বিভিন্ন সড়কের একই অবস্থা। সড়ক সংস্কার, রেলের ওভারপাস নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধুলা, যার প্রভাব পড়ছে পথচারী, জনগণ ও রাস্তার পাশের দোকানপাটের কেনাবেচায়। আচ্ছা, বেশ কিছুদিন থেকেই এই ধুলা জনিত সমস্যা আমরা ভোগ করছি। একটা পরিষ্কার নগরী একেবারে ধুলায় অন্ধকার হয়ে গেল। এখানে আমাদের এই এলাকার কথাই বলি, এখানে যেগুলো দোকান আমাদের আছে সেই দোকানগুলো আমাদের বিক্রি অর্ধেকে নেমে এসেছে। ধুলার কারণে সমস্যা অনেক, যেরকম দোকান পাশে গেলে নষ্ট হয়ে যায়, কাস্টমার এখানে আসতে চায়, তারপর আমাদের শ্বাসকষ্টের আমাদের কষ্ট হচ্ছে। বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা বলছেন, বাতাসে PM2.5 ও 10 এর সহনশীল মাত্রা সর্বোচ্চ যথাক্রমে 65 ও 150 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। সেখানে নগরীতে পাওয়া যাচ্ছে দ্বিগুণের বেশি। PM2.5 বাতাসে 65 মাইক্রোগ্রাম পার মিটার কিউব থাকার কথা, এবং PM10 যেটা, সেটা 150 মাইক্রোগ্রাম পার মিটার কিউব থাকার কথা। কিন্তু এটা তিক্ত হলেও সত্য যে গত কয়েক বছরে আমরা দেখেছি যে এটার পরিমাণ মাত্রাতিরিক্ত। PM2.5 আমরা বেশ কয়েকবার পেয়েছি প্রায় 80-র কাছাকাছি, 90-র কাছাকাছি। PM10 পেয়েছি আমরা প্রায় 200, এরকমও পেয়েছি।